ফায়ার ইঞ্জিন। নমস্কার, আমি ঋতুপর্ণা, ক্রিয়েশন অফ ঋতুপর্ণা সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভিডিওটা কিন্তু একদম সকাল সকাল শুরু করে দিয়েছি। এখন বাজে ওই 6টা 15-20 হবে। এখন বাজে সকাল। বাইরেটা না ভীষণ সুন্দর লাগে। এই সময়টা যদি বারান্দায় এসে দাঁড়াই না, মনটা না ভরে যায়। এসে গাছগুলোকে একটু দেখছিলাম যে গাছগুলো কীরকম হয়েছে। আজকে আর জল দেওয়ার নেই, কারণ ভালোই বৃষ্টি হচ্ছে, মাটি ভেজাই আছে, তাই আজকে আর জল দিলাম না। হঠাৎ গাছগুলো দেখতে দেখতে পেলাম যে নীলকণ্ঠ মানে অপরাজিতা ফুলের গাছগুলো দেখো, পাতা কি বড় বড় হয়েছে। এরকম বড় না আমি আগে দেখিনি। আমার এখানে যতটাই গাছ হয় বেশ ছোট, মানে ছোট ছোট যেরকম নর্মাল হয়, এটা কিরকম বড় বড় লাগছে। তো যাই হোক, দেখো এখন বাজে 6:30। আমি কিন্তু চিয়া সিডটা এবার খেয়ে নেবো খালি পেটে। এবার কাজ শুরু করার পালা। তো সকাল সকাল দেখবে উঠে কাজ করলে না মনটা ভীষণ ভালো লাগে, একটা পজিটিভ ভাইবস কাজ করে। দেখবে একটা পজিটিভ এনার্জি, চারিদিকে পাখির ডাক শোনা যায়, একটা নিস্তব্ধতা শোনা যায়, বেশ ভালো লাগে না? বেলা করে উঠে কাজ করলে না আমার না সত্যি এনার্জি আসে না, মানে এনার্জি লাগে না। কিন্তু সকালবেলায় উঠলে না বেশ একটা মানে এনার্জি থাকে। এই জন্যই না ছুটির দিনে আমার যে লেট হয়ে যায়, তো আর সমস্ত টাইম আমার উল্টো পাল্টা হয়ে যায়। এর থেকে মনে হয় সকালবেলা উঠে কাজ করে নিলেই ভালো। তো আমি কিন্তু প্রথম ব্যালকনিটাই ঝাড়ু দিই, তারপরে আসি ঘরে, কারণ ব্যালকনির মধ্যে ঝাঁটাটা থাকে, তো তাই ঝাড়ুটা ওখান থেকে নিয়ে আগে ঝাড়ু দিয়ে নিই। তারপরে বর্ষা আসবে, বর্ষা এসে আবার ঝাড়ু দেয় ভালো করে, দিয়ে ঘর মুছে নেয়। আমি তো অত ভালো করে ঝাড়ু দিই না, আমি খালি মানে বাসি ঘরটাকে ঝাড়ু দিই, কারণ বাসি ঘর থেকে আমরা কোনো দিনই কেউ বেরোই না। কারণ আমি এটাও মার থেকেই শিখেছি, কারণ ছোট থেকেই দেখেছি যে বাসি ঘরটা মা ঝাড়ু দিয়ে নেয়, তারপর বেলায় ভালো করে দেয়। ঘরটা ঝাড়ু দিয়ে এবার কিন্তু চলে এসেছি কিচেনে। কিচেনের কাজ তোমরা জানো, তোমরা প্রায় দেখে থাকো, রোজই দেখো। আগে এই বাসনপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো, গুছিয়ে রেখে যা যা আমার দরকার সেগুলো একে একে ধুয়ে নেব, কারণ এই না ধুয়ে না একদম ভালো লাগে না কাজ করতে। বাসনগুলো যাই হোক, যতই ভেতরে থাক যাই থাক, বাইরে খোলা তো পড়ে থাকে। এই জন্য আমি সবসময় বাসন ধুয়ে নিই, সে যে বাসনই হোক না কেন, ধুয়ে তারপরে সেটাকে ইউজ করি। তো এখানে দেখো চামচ টামচগুলো বাইরে পড়ে থাকে, হাতা খুন্তি সবই তো পড়ে থাকে। তো এগুলো একবার করে জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে রেখে দিচ্ছি। আর গ্লাসটা দেখো ভালো করে মেজে নিচ্ছি, কারণ একটা চিয়া সিড খেয়েছিলাম আমি আর সোম, তাই গ্লাস দুটোকে ভালো করে ধুয়ে সাবান দিয়ে ধুয়ে তারপর রেখে দিলাম। চলে আসলাম সোহমের টিফিন বানাতে। সোম যেটা ব্রেকফাস্টে এখন খাবে, তো ওই যে একদিন ময়দা দিয়ে বানিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি, সেটাই আজকে আটা দিয়ে বানিয়েছি। আজকে কিন্তু একটুকু ময়দা দিইনি, বেশ ভালো, কিন্তু এইভাবে করলে না বেশ টেস্ট লাগে। তো সোমকে ব্রেকফাস্ট দিয়ে আমি চলে আসলাম ঘরে, কারণ শ্রিয়ান দেখো এখনও ঘুমাচ্ছে। ভাবলাম বালিশ আর কাঁথাগুলো চাদরগুলো অন্তত ভাঁজ করে রেখে যাই, আর ওকেও একটু ডেকে যাই, কারণ টাইম তো হয়েই যাচ্ছে। তো দেখো সে উঠলো না, আবার ওপাশ ফিরে শুয়ে পড়লো। তো সোহমকে টিফিন দিয়ে দিলাম, সোহম বেরিয়ে গেল অফিসের জন্য। এইবারে আমার পালা হচ্ছে শ্রিয়ানের ব্রেকফাস্ট করা। তো শ্রিয়ানের ব্রেকফাস্ট হচ্ছে, শ্রিয়ান কিন্তু উঠে গেছে। আমার দেখো সব বালিশ টালিশ গোছানো হয়ে গেছে, কারণ শ্রিয়ান ঘুম থেকে উঠে গেছে। তো শ্রিয়ান ঘুম থেকে ওঠার পরে একদম বিছানা পুরো পরিষ্কার করে নিচ্ছি, চাদর বালিশ সব গুছিয়ে রেখেছি। এখন শ্রিয়ান করবে ব্রেকফাস্ট, আর আমিও একটু চা খাবো, খেয়ে তারপর শ্রিয়ানের আজকে টিফিন বানাবো। তারপর আজকে শ্রিয়ানকে করে দেবো ধোসা, সেট ধোসা। একটু মোটা টাইপের হয় এই ধোসাগুলো, আমরা সাধারণত পাতলা ধোসা খাই। তা আজকে শ্রিয়ান টিফিনে কি নিয়ে যাবে স্কুলে? ধোসা, তাই তো? ধোসা নিয়ে যাবে আজকে। স্ট্রবেরি, স্ট্রবেরি নেবে। যেদিন ব্রেড নিয়ে যাবে আমি সেদিন তোমাকে স্ট্রবেরি দেবো, যেদিন বিস্কুট নেবে, যেদিন কেক নেবে সেদিন স্ট্রবেরি দেবো। আজকে তো তুমি ধোসা নিয়ে যাবে। এবারে হচ্ছে শ্রিয়ানের স্কুলের টিফিন, সেট ধোসা। বললাম না সেট ধোসা কি বলতো, এর ওপর দিয়ে একটু পেঁয়াজ আর ধনেপাতা ছড়িয়ে দেয়,
ব্যাস। আর আমি শ্রেয়ানকে আর ওইসব দিলাম না, আমি ওকে প্লেন করে এরম কেটে দিলাম, যাতে কী হয় বলো তো, ওর টিফিনে খেতে সুবিধা হয়, নাহলে অত বড় ওটা ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে না। তো শ্রেয়ানকে কিন্তু স্কুলে দিয়ে চলে এসেছি, এসেই আগে একটু ঘরটরগুলো একটু মুছে নিচ্ছি, কারণ খুব একটা ধুলো পড়েনি, আমি তো একদিন ছাড়া ছাড়া করি, তো খুব একটা ধুলো পড়েনি, জাস্ট একটুখানি মুছে দিচ্ছি, আর কিছুই না, কারণ শ্রেয়ান খেলে টেলে তো, এই জন্যই আমি বেশি একদিন ছাড়া ছাড়াই এগুলোকে একটু মুছে নেওয়ার চেষ্টা করি। তো দেখো টুকটাক চটপট এগুলোকে মুছে নিচ্ছি, মুছে নিয়ে এবারে আমি কিন্তু স্নান করব, স্নান করে পুজো দেব, কারণ সব টাইমের মধ্যে করতে হয় না, টাইম থেকে বেরিয়ে গেলেই কিন্তু মুশকিল, কারণ একা সংসারে টাইম বুঝে কাজ করা খুব চাপে। তো ব্যাস স্নান করে পুজো দিয়ে একদম কিচেনে চলে আসলাম। এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি আর উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি শ্রেয়ানের জন্য। আর এখানে দেখো এই বেগুনটা আজকে তরকারি হবে, আর এই বেগুনটা দিয়ে কিন্তু আজকে ইলিশ মাছ হবে। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল না, উফ, জাস্ট ওয়াও লাগে, একদম পাতলা কালো জিরে দিয়ে ঝোল। কে কে ভালো খাও বলো, আমার তো ভীষণ ভালো লাগে এই পাতলা ঝোলটা। আর এই বেগুনটা আলু বেগুনের সবজি হবে। এবারে রান্নাটা শুরু করা যাক। আগেই করে নেব বেগুনের তরকারি। আসলে আমার না কাজ করতে একটু বেশি টাইম লাগে, কারণ আমি না হুটোপুটি করে বা তাড়াহুড়ো করে কোনো কাজই করতে পারি না। আসলে আমি যেই কাজটা না একটু গুছিয়ে কাজ করার চেষ্টা করি, জানি না এটা আমার বাজে অভ্যেস না ভালো অভ্যেস বলতে পারবো না, কিন্তু আমি খুব সুন্দর করে এবং পরিপাটি করে গুছিয়ে কাজ করি, কারণ ওই অগোছালো কাজ আমার একদম ভালো লাগে না। আমি যেটা একবারে করব সেটাকে একদম গুছিয়ে সুন্দর করে করব। তাতে কি বলো তো, আমাদের যে কোনো কাজ, সংসারের কাজ বলো বা যে কোনো কাজের মধ্যে যদি একটা সৌন্দর্য ভাব রাখতে পারো না, দেখবে সেই কাজটাকে দেখতেও ভালো লাগে আর মন থেকেও মানে ভালো লাগে যে না এই কাজটা আমার ঠিকঠাক হয়েছে। সেটা তুমি রান্না বলো, ঘর গোছানো বলো, যে কোনো কিছুতেই যদি কাজটা একটু ঠিকঠাকভাবে করো না, দেখবে ঠিক ভালো লাগবে। এই যে আজকের ইলিশ মাছ করব, এই ইলিশ মাছটা ছাড়াও না আরও কয়েকটা টুকরো রয়েছে যেটা ভাপে করার ইচ্ছা আছে, ওটা পরে করব। আজকে বেগুন দিয়ে এটাই ঝোল করব। তরকারির কড়াইটাকে ওই দিকে সরিয়ে দিয়েছি, ওদিকে তরকারিটা সরিয়ে দিয়ে এদিকে ইলিশ মাছের বেগুনটা আগে ভেজে নেব। তো এদিকে বেগুন ভাজা হবে আর ওদিকে তরকারিটা হচ্ছে, তো হতে থাক। তো তোমাদেরকে যেটা বললাম যে আমার এই কারণে না একটু টাইম লাগে কাজ শেষ হতে এবং কাজ করতেও, কারণ আমি ছোট থেকে যে কোনো কাজ করলেই না একটু খুব ধীর গতিতে এবং খুব সুন্দর করে না করার চেষ্টা করি। তো এখানে কিন্তু ইলিশ মাছটা আমি কাঁচা তেল, সর্ষের তেল, নুন, হলুদ আর অল্প জিরে গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছি। এবারে ইলিশ মাছটাকে করব, তার আগে একটু শ্রেয়ানের জন্য আলু আর ঝোল তুলে রেখে দিলাম, যেটা শ্রেয়ান রাত্রে রুটি দিয়ে খাবে। এবারে এর মধ্যে লঙ্কা মিশিয়ে দেবো, লঙ্কা মিশিয়ে এবার এটাকে একটুখানি ফোটাবো, তা নাহলে কাঁচা লঙ্কার গন্ধ ছাড়বে। তো একটুখানি ফুটিয়ে সবজিটাকে এবারে নামিয়ে নেব। বেগুন কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে তুলে নেব, তুলে এবার এখানে মাছটা বসিয়ে দেবো। এবারে ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। ইলিশ মাছ করতে কিন্তু ভীষণ সোজা। আসলে ব্যাঙ্গালোরে কি বলো তো, ইলিশ মাছ তো সেরকম পাওয়া যায় না, তাই ইলিশ মাছ দেখলেই না কিনতে ইচ্ছা করে, সে যত দামই হোক না কেন। কি করব বলো, আমরা তো আর কলকাতায় থাকি না যে যখন তখন ইচ্ছা হলে একটু ইলিশ মাছ খেয়ে নিতে পারবো। এখানে তো সবসময় ইলিশ মাছ পাওয়া যায় না, আর আমরা তো সবসময় মাছও কিনতে যাই না। এখানে মাছটা কি বলো তো, তোমাকে গোটা কিনতে হবে, রুই কাতলা যাই কেনো গোটা কিনতে হবে। অনলাইন থেকে কিনলে লিসিয়াস বলো বা বিগ বাস্কেট বা আরও অনেক কিছু আছে, ওখান থেকে কিনলে মানে ওরা হাফ হাফ মাছ দেয়, কিন্তু ওগুলো না ঠিক কিনতে আমার ভরসা হয় না, কারণ শ্রেয়ানকে দিই তো, তাই আমরা গোটা মাছই কিনতে হয় আমাদের বাজার থেকে। বাজার থেকে কিনলে তোমাকে গোটাই কিনতে হবে, এখানে হাফ করে কিছুতেই দেয় না। তো একটা গোটা মাছ কিনলে তো আমাদের অনেক দিন চলে যায় না, তো এই জন্য গোটা মাছ কিনি। তো এই জন্য আমাদের তো আর প্রত্যেক সপ্তাহে মাছ কিনতে যাওয়া হয় না, তাই প্রত্যেক মাসে হয়তো 1 মাস 2 মাস এরকম বাদে বাদে বা অনেক সময় 3-4 মাস বাদে বাদেও একটা করে ইলিশ মাছ পাই দেখতে, তো তখন তাই কিনে নিই। কী করবো বলো, সবারই তো খেতে ইচ্ছা করে না, দূরে থাকি, কলকাতায় থাকি না, তাই একটু ইলিশ মাছ দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে। এদিকে ইলিশ মাছটা বসিয়ে আমি কিন্তু
ওদিকে কড়াইটা দেখো চটপট ধুয়ে নিয়েছি। তো দেখো মাছটা কিন্তু মশলাটা কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, যার যেরম ঝোলের দরকার। বেগুনটাও দিয়ে দিলাম, বেগুনটা দেওয়ার পরে দিয়ে দেবো জল। ব্যাস জল দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, এটা একটু ফুটলে ব্যাস আমার রেডি হয়ে যাবে। তো মাছ তো আমার রেডি হয়ে গেছে, তাই শ্রিয়ানেরটা আগে তুলে নিলাম। ওটা লঙ্কা অল্প আছে, ওটা তুলে নিয়ে এবার দেখো আমাদের লঙ্কাটা আর একটু মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ফোটালাম। ফুটিয়ে এই যে আমাদের ইলিশ মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এবারে নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছি, শ্রিয়ানকে নিতে যাব এবার। আমার কিন্তু আজকের রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে তরকারি আছে, এই যে বেগুনের তরকারি যেটা এখানে রয়েছে, এখানে ভাত রয়েছে। এই যে শ্রিয়ানের জন্য বেগুনের আলু আর ঝোল তুলে রেখেছি, রাত্রে রুটি দিয়ে খাবে বলে। আর এই ভাতটা কালকের একটু বেঁচে গেছে, এটাকে এখানে রেখেছি, গরম করব। আর এই দেখো মাছ, এটা শ্রিয়ানের মাছ, এটা হচ্ছে আমাদের মাছ, তো রেখেছি। আর এই ভাত কিন্তু আমার ফুটে গেছে। ভাত আমি কি করি বলো তো, এই দেখো ভাত ফুটে গেছে, ভাত আমার হয়ে গেছে। খালি বাড়িতে আর শ্রিয়ানকে নিয়ে ঘরে আসব, এসে খালি ভাতটাকে একটু গ্যাসে বসাবো, ভাতটা ফুটলেই মাঠটা গেলে নেবো। আমি কি করি বলো তো, ওই ভাতটাকে বসিয়ে মানে গ্যাসের মধ্যে ফুটিয়ে ফুটিয়ে সেদ্ধ করি না, এতে কি হয় গ্যাস খরচা বেশি হয়। শুধু একটু গ্যাসটা জ্বলতে থাকে, ভাত ফুটে হতে তো একটু টাইম লাগে না। তো আমি কি করি, ভাতটা বসিয়ে ভাতটা দিয়ে ফুটে যায়, ভাতটাকে নামিয়ে রেখে দিই। প্রায় সবার প্রথমে আমি ভাত করি, তোমরা দেখতেই পাও, সবার আগে আমি ভাতটা বসাই। তো এত কিছু কাজ টাজ করে রান্না করতে করতে ভাতটা কিন্তু ওইভাবেই আমার চাপা থাকে, চাপা থাকতে থাকতে ভাতটা কিন্তু হয়ে যায়। তারপরে একদম রান্নার শেষে ভাতটা বসিয়ে একটু ফোটাই, ফুটলেই ব্যাস মার গেলে দিই। তাহলে কি হয়, গ্যাসটা কিন্তু অনেকটা বেঁচে যায়। এটা আমি মায়ের থেকে শিখেছি, মা এইভাবেই করে, তো আমিও সেইভাবেই করি। ভাত কিন্তু ভীষণ ভালো হয়, যেরকম নর্মাল ভাত ঠিক ওই রকমই হয়, কিন্তু গ্যাস কিন্তু বেঁচে যায়। এই যে বসে বসে ফুটিয়ে 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 যে ভাতটা হয়, তার থেকে গ্যাস কিন্তু বেঁচে যায়। এরকমভাবে যদি তোমরা মানে ফুটে গেলে যদি নামিয়ে রেখে দাও, এই থাকতে থাকতে কিন্তু ভাতটা হয়ে যায় তা চাপে গরমে। একটা ছোট্ট টিপস দিয়ে দিলাম তোমাদের, মানে আমি এইভাবেই ভাত সাধারণত করে থাকি। তো ব্যাস চলো এবার শ্রিয়ানকে আনতে যাব। কটা বাজে দেখবে, এই দেখো 50 হয়ে গেছে, 11টা 50 হয়ে গেছে। শ্রিয়ানকে নিয়ে যাচ্ছি, নিতে যাচ্ছি। আর ফেরার পথে একটু টুকটাক কিছু কেনাকাটার আছে, একটু রিলায়েন্সে ঢুকবো, ওটাতে যাবো একটু শ্রিয়ানকে নিয়ে। না আমাদের সামনেই, এটা বেশি দূর নয়। স্কুল থেকে ফেরার পথে একেবারে কিনে নিয়ে আসবো। আগামীকাল ওম যাবে হচ্ছে বড়দা। কি কারণে যাচ্ছে কি যাচ্ছে সেটা তোমাদেরকে পরে বলবো, এটা এখন বলা যাবে না, এটা একটা সিক্রেট আছে। আগামীকাল যাচ্ছে, ওই দিন থাকছে, তারপরের দিন স্যাটারডে আবার ব্যাক করছে, স্যাটারডে চলে আসবে, রাত্রে চলে আসবে। তো কি কারণে যাচ্ছে না যাচ্ছে পুরোটাই তোমাদেরকে পরে বলবো, ফিরে আসার পরে। তো ওই দুদিন হচ্ছে আমি আর ছেলে একা থাকবো, যা অবস্থা। তো চলো তাহলে চটপট নিয়ে আসি শ্রিয়ানকে। তো বাড়ি তো চলে এলাম, বাড়ি এসে ড্রেস ফ্রেস ছেড়ে নিলাম, দিয়ে এখন শ্রিয়ানকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে ভাতটা বসাবো আর ওভেনটাও পরিষ্কার করব। আর টুকটাক যা কেনার ছিল সেগুলো সব পাইনি, মানে সোমেরই জিনিস তো সব কটা পাইনি। তো সন্ধেবেলায় আবার বেরোতে হতে পারে, তো সোমকে ফোন করেছিলাম, বললো যে ঠিক আছে যেটা পেয়েছো সেটা নিয়ে নাও, বাকিটা সন্ধেবেলা আবার বেরোবো, বেরিয়ে রয়্যাল মার্টে যাবো, গিয়ে ওখান থেকে কিনে নেব। তো সোম যাচ্ছে, ও হচ্ছে বড়দা যাচ্ছে, তো বৃহস্পতিবার যাচ্ছে, শনিবার দিন চলে আসবে। তো এই দুদিন আমি আর ছেলে একা থাকবো বাড়িতে। তো এখন কি কারণে যাচ্ছে, মানে কাজে যাচ্ছে না, একটা স্পেশাল কারণে যাচ্ছে, তো সেটা সোহম আসলে তখনই বলবো কি কারণে গেছে, এখন বলা যাবে না ওটা। তো বাস সেইটুকুই খালি তোমাদেরকে বলে রাখলাম। তো ব্যাস এবার শ্রিয়ানকে স্নান করায় করিয়ে বাকি কাজ করে নিই। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমার, এখন 12:30 বাজে, তো আশা করছি আজকে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আমার। তো এবার করে নিই, ওকে স্নান করিয়ে বাকি সব কাজগুলো করে নিই। তো রিলায়েন্সে যে গেছিলাম দেখো, জোর করে কিন্ডার জয় কিনে এনেছে। আমি ওকে না কিন্ডার জয় আমরা খুব একটা ওকে কিনে দিই না, ও দেখলে চায় ও, তো আমরা কোনো দিনই কিনে দিই না ওকে কিন্ডার জয়। এই নিয়ে মনে হয় 2বার কি 3বার ও কিন্ডার জয় খাচ্ছে, কিন্তু ওই যে ভিতরে একটা খেলনা দেয়, একবার ও জেনে ফেলেছে, ব্যাস এখন দেখলেই চায়, কিন্তু আমরা সবসময় ওটাকে অ্যাভয়েডই করি কিন্ডার জয়টা। তো আজকে একটা দেখো ওই মেয়েদের মানে পিঙ্ক কালারের কিন্ডার জয় কিনেছে, ছেলেদের ব্লু কালারেরটা ছিল না, তো তার সাথে এই খেলনাটা পেয়েছে, মেয়েদেরটা কিনেছে। ও ভাবছে কি গাড়ি আছে, একবার গাড়ি পেয়েছে তো ভাবছে কি এইটার মধ্যেও গাড়ি আছে। আমি বললাম যে তুই কিনিস না, এটা কিন্তু ব্লু কালারের নয়, এটা মেয়েদের, এখানে তুই গাড়ি পাবি না। তো দেখো ঠিক এটার মধ্যে গাড়ি পায়নি, একটা পেয়েছে শিপ মনে হয় এটা যতদূর।
তো বেশ দেখতে কিন্তু সুন্দর। দেখো এই যে এটা লাগিয়ে দিয়েছে পিঠের কভারটা, তো এটা কিন্তু বেশ দেখতে সুন্দর। এখন এটা নিয়ে টানাটানি করছে, এখন বলছে ও এটা নিয়েই খেলবে, এটাতেই সন্তুষ্ট। প্রথমে গাড়ি গাড়ি করে নিল এটাকে, নিয়ে এখন এটা দিয়ে কিনবে, মানে খেলবে এটা দিয়ে এখন। তো ওদিকে তো শ্রেয়ানকে খেলতে দিয়ে আমি চলে আসলাম কিচেনে। এবার হচ্ছে আমার ওভেন, স্ল্যাব এগুলো সব পরিষ্কার করার পালা। তোমরা জানো আমি সব কাজই একটু পরিষ্কার করে করারই চেষ্টা করি, কারণ আমার না ঠিক ভালো লাগে না, বিশেষ করে কিচেনটা আমার পরিষ্কার থাকলে না ভীষণ ভালো লাগে। আমি সবার আগে না কিচেনটাকে একটু পরিষ্কার রাখার চেষ্টা করি সব সময়। তো কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে দেখো মুছে নিচ্ছি, কারণ এটা আমার অভ্যেস সব সময়। প্রত্যেক দিন হয়তো আমি তোমাদেরকে দেখাই না, কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমি এইভাবেই ওভেন পরিষ্কার করি। তোমরা যখনই দেখবে, আগে দেখাতাম, তবে এখন আর সময় হয় না সব সময় দেখানোর জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে লাঞ্চটা কিন্তু জাস্ট জমে গেল। ইলিশ মাছ দিয়ে লাঞ্চ, উফ, মানে কি বলবো, স্বর্গ। আসলে কি বলো তো, ব্যাঙ্গালোরে বললামই তোমাদেরকে, আগেও বললাম, রান্না করতে করতে এখনও বলছি, আসলে কলকাতায় থাকলে ইলিশ মাছ আমরা যতটা সহজে পেয়ে যাই, সেটা তো আমরা ব্যাঙ্গালোরে পাই না। তো ব্যাঙ্গালোরে যখনই পাই, মানে আমি যে দিকটায় থাকি সেই দিকেও কিন্তু ইলিশ মাছ কমই আসে। ইলিশ মাছ কেন, যে কোনো আমরা সাধারণত যেসব মাছ খেয়ে থাকি না কলকাতায়, সেই সব মাছ কিন্তু এখানে একটু কমই পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায় ব্যাঙ্গালোরে, তুমি সিটির দিকে থাকো, ওখানে অনেক কয়েকটা বড় বড় মার্কেট আছে ফিশের, তো সেখানে কিন্তু পাওয়া যায়, মানে ওরা কলকাতা থেকে নিয়ে আসে মাছ। কিন্তু এইখানে সেইভাবে নিয়ে আসা হয় না, আসে, একদম যে আসে না তা না, কম আসে। এই জন্য আমাদের একটা বড় দোকান ধরাই আছে, ওইখান থেকেই আমরা ট্যাংরা বলো, পাবদা বলো, এই মাছগুলো ওখান থেকে কেনার চেষ্টা করি। কিন্তু ওখানেও যে সবসময় পাওয়া যায় তা কিন্তু না। আর ইলিশ মাছটা কিন্তু খুব রেয়ার পাওয়া যায়, ইলিশ মাছটা। তাই যখনই ইলিশ মাছটা দেখি না, তখনই না কিনে থাকতে পারি না। এবারের ইলিশ মাছটা কিন্তু 1900 টাকা কেজি ছিল, তবে এই আমরা যেটা খেলাম সেটার কত 650 থেকে 700-র মধ্যে ওজনটা ছিল আমাদের। তো এবার বুঝেই নাও 1200 কত টাকা পড়েছে আমাদের, মানে মাছটার জন্য। তো এই আর কি, যতই দাম থাকুক, তো কিন্তু ওই যে হঠাৎ দেখতে পাই, হঠাৎ পাই, তো তখন ইলিশ মাছটা দেখে না কিনতে ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে। তাই জন্য এখানে যখন ইলিশ মাছ পাই না, তখন একটু কিনে নেওয়ার চেষ্টা করি, একটু খাওয়ার চেষ্টা করি। তো আজকে ইলিশ মাছটা খেয়েছি, বেশ ভালো লেগেছে ইলিশ মাছটা, মানে বেশ ভালো ইলিশ মাছটা, টেস্ট আছে বেশ মাছটার। তো এই আর কি। তো এবার এখন একটু শোবো। শ্রিয়ান দেখবে যেখানে দাঁড়িয়ে ও জেসিবি দেখছে, ওর তো এইসব গাড়ি পছন্দ বেশি, দেখবে। দেখো চেয়ারের ওপরে উঠে দাঁড়িয়ে ও দেখছে জেসিবি, এখানে কোনো একটা জেসিবি আসছে, এসে মানে ওই কিছু মাটি ফাটি তুলে নিয়ে ও আবার পেছন দিকে যাচ্ছে। তো সেটাই এখানে দাঁড়িয়ে দেখছে। ওর হচ্ছে জেসিবি, কংক্রিট মিক্সচার, তারপরে ফায়ার ইঞ্জিন, বাবা মুখ দেবে না ওখানে, ফায়ার ইঞ্জিন, তারপরে ড্রাম ট্রাক, মানে ওর হচ্ছে এইসব গাড়ি পছন্দ। এইসব গাড়ি দেখতে পেলেই হয়েছে, ট্রাক্টর, ও খালি এইসব দেখবে। এইসব গাড়ি দেখতে পেলেই মানে লাফালাফি শুরু করে দেয়, চেয়ার ফেয়ার টেনে উঠে দাঁড়িয়ে পড়েছে। কি না জেসিবি আসছে এখানে। জেসিবিটা কোথায় গেল বাবা, কোথায় গেল জেসিবিটা? তুমি তো দাঁড়িয়ে দেখছিলে, ও কি এখনো আসেনি? মাটি নিয়ে চলে গেছে? জেসিবি আসবে? কখন আসবে? আমরা তো ঘুমাবো এখন। হ্যাঁ, আমরা তো ঘুমাবো। চলো, আবারও বিকেলে আসবে, আমরা বিকেলে দেখবো বাবা। চলো আমরা বিকেলে দেখবো, চলো। ওই যে এসে গেছে জেসিবিটা, যা ওই তো মাটি ফেলে চলে এসছে, ওই যে যাচ্ছে, যা। ওই দেখে দৌড় মেরেছে। আরে ওখান থেকে দেখতে পাবি, ওখানে ওঠ, তুই চেয়ার টানছিস কোথায়? এখানেই তো দেখতে পাবি, ঠিক আছে? দেখো ওই যে জেসিবিটা এসে গেছে। কি পাগলে এসছে, জেসিবি এসছে। হ্যাঁ, তোমার জেসিবি আছে না? দেখো পাগলের মতো পাটা উঁচু করে দেখছে যতটা দেখা যায়। ওই যে মাটি তুলছে জেসিবিটা, এই যে মাটি তুলে নিয়ে যাচ্ছে। দেখতে দাঁড়াবো, দেখি দেখাতে পারি কিনা। ওই দেখো মাটি তুলেছে সামনে, ওই দেখো মাটি রেখেছে সামনে, মাটি তুলেছে, তুলে নিয়ে যাচ্ছে। ওই যে আবার ওদিকে যাচ্ছে, গিয়ে মাটিটা ফেলে আবার আসছে এদিকে। ব্যাস চলে গেছে বাবা। চলো প্লিজ, এবার আমরা ঘুমাবো। চলো এবার আমরা ঘুমাবো। চলো আবার বিকেলে দেখবো বাবা, এখন আমাদের তো ঘুমের সময় না। ঘুমাবে তো? চলো। আর গাড়িগুলো কে তুলবে এখান থেকে? উড়ি বাবা, দেখো ওদিক দিয়ে যে যাচ্ছে ও, সেটা আবার এখন দেখবে। দেখো ওই যে চলে যাচ্ছে জেসিবি, ওই যে চলে গেল। চলো দেখেছো, বালতি ফালতি সেট করে একদম রেখে দিয়েছে। এদিক দিয়ে গেলে এদিক দিয়ে দেখবে, ওদিক দিয়ে গেলে ওদিকে দেখবে। চলো
এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, 6:35 বাজে। বাইরে দেখেছো এখন আলো রয়েছে, তবে সন্ধে নেমে এসছে। এখন সন্ধ্যাবাতি দেবো। আর সোহম ফোন করেছিল, বললো মোমো নিয়ে আসছে। তো মোমো নিয়ে আসারও একটা কারণ আছে, কারণ ও যেহেতু আগামীকাল বড়োটা যাচ্ছে, তো আমি বললাম তুমি তো 5 স্টার হোটেলে গিয়ে থাকবে, তো তোমার তো এলাহি ব্যাপার, তো হ্যাঁ আমাদেরও একটু নিয়ে চলো আমাকে আর ছেলেকে। বলছে ঠিক আছে তোমাদের মোমো খাইয়ে দেবো। যে আচ্ছা কোথায় 5 স্টার হোটেল আর কোথায় মোমো না। তারপর বলছে না আমি ফিরে আসছি, এসে আমরা একদিন বাইরে লাঞ্চ করতে যাবো। আমি বললাম ঠিক আছে তাই হবে চলো। তো একটু মজা হচ্ছিল ওর সাথে। তো এক্ষুনি সোহম চলে আসবে মোমো নিয়ে, তো চলো তার আগে পুজোটা দিয়ে নিই, পুজো দিয়ে তারপরে মোমো খাবো। তো এই যে সোহম কিন্তু মোমো নিয়ে চলে এসছে, এবারে আমরা খাবো মোমো। তো এখানে আমাদের 2-3টে মোমোর দোকান আছে, তো এটা একটা নতুন ওপেন হয়েছে। তো সোহমকে বলেছিলাম যেটা নতুন ওখান থেকে নিয়ে এসো, ওটাও একটু টেস্ট করে দেখব। এক তো যা দাম এখানে তার থেকে 10 টাকা বেশি নিয়েছে, প্লাস মোমোর সাইজগুলো এরম খুদে খুদে, আর ভেতরে চিকেন একদম অল্প। তো মোমোর সাইজ ছোট হলে তো চিকেন ছোট হবেই। তো ব্যাস এই ফার্স্ট এই লাস্ট, এর থেকে আর নেব না। আর এই যে আমরা রেডি হয়ে গেছি, বলেছিলাম না সন্ধেবেলা বেরোবো সোহম আসলে, তো বেরোলাম, বেরিয়ে টুকটাক যা কেনার ছিল কিনে ঘরে চলে এসেছি। এখন সোম ওই যে দেখো পিছনে দেখা যাচ্ছে এখনও জুতো পালিশ করছে, যেটা নিয়ে যাবে আগামীকাল। তো এখন জুতো পালিশ করবে, তারপরে জামা কাপড় সব প্যাক করবে, তো অনেকটা টাইম চলে যাবে। তাই আমি আটাটা মেখে নিলাম, কারণ ওর জন্য বসে থাকলে আজকে 12টা-1টা বেজে যাবে আমাদের খেতে খেতে, কারণ ও পুরো সব করবে, কারণ সব তো গোছাতেও হবে না, আগামীকাল যাওয়া আছে। তো তাই আমি আটা মেখে নিলাম, কারণ শ্রিয়ানকে খাওয়াতে হবে। তো আমি বললাম আমি আটা মেখে বরং শ্রিয়ানকে খাইয়ে নিচ্ছি, ততক্ষণে তুমি সব গোছগাছ করে নাও, তারপরে আমরা খাবো। তো ব্যাস আমার আটা মাখা কিন্তু হয়ে গেছে। তো ভিডিওটা আর বড় করছি না, এরপরে ওই রুটি করব, খাবো দাবো, ঘুমিয়ে পড়বো। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলের পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ফ্রেশ বালা ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।